ওয়েলকাম টু এডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। আজকে এই ভিডিওর আলোচ্য বিষয় আইটিআর ইউ অর্থাৎ আপডেটেড রিটার্ন আন্ডার সেকশন 139 ব্র্যাকেটে 8A। গত 2 বছরের আইটিআর ইউ সাবমিট করা যাবে। অ্যাসেসমেন্ট ইয়ার 23-24 এবং অ্যাসেসমেন্ট ইয়ার 22-23-এর আপনি কিন্তু আইটিআর সাবমিট করতে পারবেন যদি কেউ করে না থাকেন। তো কিভাবে করবেন সেটা নিয়ে আজকের ভিডিও। প্রথমে আমি গুগলে গিয়ে লিখলাম incometax.gov.in লিখে সার্চ করলাম। সার্চ করার পর এই পেজটা ওপেন হয়ে যাবে। এখানে আমি লগ ইন করবো না, লগ ইন করার পূর্বেই করতে পারেন এবং লগ ইন করার পরেও করতে পারেন। তো লগ ইন করার পূর্বেই আমি একটা কাজ করব। এখানে দেখুন ডাউনলোড একটা অপশান রয়েছে, ডাউনলোড অপশানটাতে আমি ক্লিক করলাম। ডাউনলোড অপশানে ক্লিক করার পর এখানে দেখুন অ্যাসেসমেন্ট ইয়ার 24-25 এটা আসে। তো আমি করব 23-24-এর করব। তো 23-24 সিলেক্ট করলাম এখানে। তারপর আইটিআর 1 করলে আইটিআর 1, 2, 3 এগুলো রয়েছে। আমি আইটিআর 1 করব, আইটিআর 1 সিলেক্ট করলাম। আইটিআর 1 সিলেক্ট করার পর এখানে দেখুন ইউটিলিটি এক্সেল বেসড, এখান থেকে এটাকে ডাউনলোড করতে হবে। ইউটিলিটি এক্সেল বেসডটা আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এটা ডাউনলোড হয়ে গেল। এটা আমি এবার ওপেন করছি, ওপেন করে নিলাম। ইউটিলিটি এটা ম্যাক্রো এনাবেল করে নিতে হবে। এখানে দেখুন চলে এসেছে। ম্যাক্রো এনাবেল করলে পরেই এখানে আমি এই এক্সেলটা ওপেন করছি। দেখুন এই এক্সেলটা ওপেন হয়ে গেল। এটা এবার আমি সেভ করে রাখবো। এই যে এক্সেলটা ওপেন হয়ে গেল, এটা আমি সেভ করে নিচ্ছি। সরি, এটা প্রটেক্টেড ভিউয়ে আছে। তো আগে আমাকে এটা এনাবেল এডিটিং করতে হবে। এনাবেল এডিটিং করে নিলাম। এনাবেল এডিটিং করার পর দেখুন এটা ব্ল্যাঙ্ক থাকবে। তো এটা আমি সেভ করব, ফাইলটা আগে সেভ করে নিচ্ছি। ডেস্কটপে আমি সেভ করে রাখছি। এটা সেভ করছি, কপি অফ আইটিআর 1 এটা আমি সেভ করে নিলাম। এবার সেভ করার পর এটা আমি ক্রস করে দিচ্ছি। এটা আমি ক্রস করে দিচ্ছি। ক্রস করে দিয়ে আবার আমি এটা ওপেন করব। এবার আমি কি করব, লগ ইন করব। এখানে দেখুন ই ফাইল অপশানে যাচ্ছি। ই ফাইল অপশানে যাওয়ার পর ইনকাম ট্যাক্স রিটার্নে দেখুন ডাউনলোড প্রিফিল ডেটা। এই ডাউনলোড প্রিফিল ডেটা অপশানটাতে আমি ক্লিক করলাম। এখানে অ্যাসেসমেন্ট ইয়ার আমি সিলেক্ট করব 23-24। এবার আমি এখান থেকে এই প্রিফিল ডেটাটা ডাউনলোড করবো। এই ডাউনলোড অপশানে আমি ক্লিক করব। এটা ডাউনলোড হয়ে গেল প্রিফিল ডেটাটা। এই যে এটা হচ্ছে প্রিফিল ডেটা, এটা ডাউনলোড হয়ে গেল। এবার আমি কি করব, এবার আমি এক্সেলটা ওপেন করব, যে এক্সেলটা আমি ডাউনলোড করেছিলাম। এক্সেলটা ওপেন করলাম। এখানে একটা এরকম আসবে, এটা আমি ওকে করে দিলাম। এখানে দেখুন যে মেনুগুলো রয়েছে, ডান দিকে দেখুন অনেকগুলো মেনু রয়েছে। ভ্যালিডেট, নেক্সট, ক্যালকুলেট ট্যাক্স, ইম্পোর্ট জেসন, ইম্পোর্ট প্রিফিল্ড। এখানে যে কাজটা করতে হবে, ছোট করে নিচ্ছি, একটু ছোট করে নিচ্ছি। এখানে দেখুন ইম্পোর্ট প্রিফিল ডাটা, এখানে দেখুন ব্ল্যাঙ্ক রয়েছে। তো আমি এখানে ইম্পোর্ট প্রিফিল করব, যেটা আমি ডাউনলোড করেছি একটু আগে ইম্পোর্ট প্রিফিল ডাটা। এখানে ইম্পোর্ট প্রিফিল ডাটাতে ক্লিক করলাম। ক্লিক করে এখানে ওকে করব। ওকে করার পর এখানে ডেস্কটপে যাচ্ছি। ইম্পোর্ট প্রিফিল ডাটাটা কোথায় আছে একটু দেখে নিই। আচ্ছা, এটা ডাউনলোড অপশানে থাকবে। এই যে এটা হচ্ছে ইম্পোর্ট প্রিফিল ডাটা, এটা আমি ক্লিক করলাম। ক্লিক করে ওকে করে দিলাম। দেখুন নাম, তারপরে অ্যাড্রেস ইত্যাদি অটোমেটিক ফিল আপ হচ্ছে। এগুলো অটোমেটিক ফিল আপ হয়ে যাচ্ছে। অনেকগুলো অপশানই অটোমেটিক ফিল আপ হয়ে গেল। এবার যেগুলো ফিল আপ হয়নি সেগুলো আমি ফিল আপ করব। তো এখানে প্রত্যেকটা নিচে দেখুন ইনকাম ডিটেলস, ট্যাক্স, টিডিএস, টিসিএস, ট্যাক্স পেড, এই অপশানগুলো রয়েছে। আমি এটা এবার কি করব, একটা একটা করে পার্ট ফিল আপ করবো। ফিল আপ করে ভ্যালিডেট অপশানে ক্লিক করে দেখব ঠিক আছে কিনা। এটা যখন অটোমেটিক ফিল আপ হয়ে যাবে তখন দেখুন আমি যে বাকি ঘরগুলো আছে সেগুলো ফিল আপ করতে হবে। আর ইউ অপটিং ফর নিউ ট্যাক্স সিস্টেম 115 বিএসসি, আমি ওল্ডে করব, তাই এখানে নো সিলেক্ট করলাম। নিউ ট্যাক্স রিজমে করতে চাইলে এখানে ইয়েস করবেন। আর নেচার অফ এমপ্লয়মেন্ট এখান থেকে আপনি সিলেক্ট করবেন, এটা হচ্ছে আপনার যেটা হবে স্টেট গভর্নমেন্ট। আমি স্টেট গভর্নমেন্ট সিলেক্ট করলাম, এখানে রয়েছে। এবার এখানে আর কিছু করতে হবে না। দেখুন ফাইল আন্ডার সেকশন, এই যে এখানে ফাইল আন্ডার সেকশন, এখানে ক্লিক করলে পরে এখানে আমাকে সিলেক্ট করতে হবে 139(8A), এটা ফিল আপ করাই আছে। তো এবার এখানে গ্রস স্যালারিটা এখানে ইনপুট করতে হবে। গ্রস স্যালারিটা 23-24-এ কত ছিল সেটা ইনপুট করলাম। ওল্ড রিজমে করছি। তারপর এখানে দেখুন স্যালারি অটোমেটিক ক্যালকুলেশন নিয়ে নেবে। 1000 টাকা পেনাল্টি দিতে হবে। এবার নিচের দিকে চলে আসি। এখানে এইচটিসিতে কত 1,20,000 তার ডিডাকশান আছে, এটা বসিয়ে দিলাম। তারপর হচ্ছে আপনার 80TTA-তে ছাড় পাবেন 10,000 টাকা সেভিংসের ইন্টারেস্ট, এটা বসিয়ে দিলাম। তার হচ্ছে টোটাল ইনকাম কত আসলো 4,57,000, আর এটা অটোমেটিক ক্যালকুলেশন হয়ে যাবে। এবার তাকে 1000 টাকা পেনাল্টি দিতে হবে। এটা দেখুন 1000 টাকা এখানে বসে আছে। তো 1000 টাকা যেটা পেনাল্টি যেটা দিতে হবে সেটা কিন্তু অ্যাসেসমেন্ট ইয়ার 23-24-এ
সেলফ অ্যাসেসমেন্ট হিসাবে পে করতে হবে। তো এটা আমি ফিল আপ করলাম, এটা আমি আগেই ফিল আপ করে রেখেছি। তাহলে এবার ভ্যালিডেট অপশানে ক্লিক করলাম, ডিটেল শিট ইনকাম ডিটেলস ইজ ওকে, এটা ওকে করে দিলাম, এটা ওকে হয়ে গেলো। এবার আমি পার্ট এ জেনারেল ইনফরমেশনে চলে আসি। পার্ট এ জেনারেল ইনফরমেশনে চলে আসার পর দেখুন এখানে রয়েছে ওয়েদার রিটার্ন প্রিভিয়াসলি ফাইল ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার। এই অ্যাসেসমেন্ট ইয়ারে আপনি কি 23-24 রিটার্ন ফাইল করেছিলেন কিনা, যদি না করে থাকেন, যদি করে থাকেন তাহলে ইয়েস করতে হবে। ইয়েস করলে কিন্তু এখানে তার অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা দিতে হবে, আর এখানে এই আইটিআর 1 করেছেন না 2 করেছেন না 3 করেছেন সেটা দিতে হবে। তো যেহেতু উনি করেননি তাহলে এটা আমি নো করে দিচ্ছি। নো করলে আর এগুলো দিতে হবে না। এবার আইটিআর 1 এখানে একটা কারণ দিতে হবে, রিজন ফর আপডেটিং রিটার্ন, কী কারণে আপনি রিটার্নটা আপডেট করছেন। আপডেটিং রিটার্ন দেখুন এখানে অনেকগুলো অপশান রয়েছে, তার মধ্যে থেকে ইনকাম প্রিভিয়াসলি নট ফাইলড একটা অপশান। যদি কেউ 23-24 রিটার্ন ফাইল না করে থাকেন তাহলে এই অপশনটা সিলেক্ট করবেন। ইনকাম নট রিপোর্টেড কারেক্টলি, যদি কেউ ফাইল করে থাকেন তাহলে যদি সেটাকে আবার আপডেট করতে চান তাহলে ইনকাম নট রিপোর্টেড কারেক্টলি করতে হবে। তারপরে রং হেডস অফ ইনকাম চুজেন, রিডাকশন অফ ক্যারি ফরওয়ার্ড লস কিন্তু করা যাবে না, রিডাকশন অফ আনঅ্যাবজর্ব ডিপ্রিসিয়েশন, রিডাকশন অফ দ্য ক্রেডিট অফ 115 বিএসসি, এই অপশনগুলো রয়েছে। তো এখান থেকে আমি যেটা সিলেক্ট করব, তিনি রিটার্ন যেহেতু ফাইল করেনি তাহলে রিটার্ন প্রিভিয়াসলি নট ফাইলড এই অপশনটাই সিলেক্ট করব। তাহলে এটা হয়ে গেল। এবার এখানে দেখুন আর ইউ ফাইলিং দ্য আপডেটেড রিটার্ন ডিউরিং দ্য পিরিয়ড, আপনি কোন পিরিয়ডের মধ্যে আপডেটেড রিটার্ন ফাইল করছেন। যে অ্যাসেসমেন্ট ইয়ারের শেষ থেকে ধরতে হবে, অ্যাসেসমেন্ট ইয়ার শেষ থেকে যদি ধরেন তাহলে অ্যাসেসমেন্ট ইয়ার 23-24 হবে আপ টু 12 মান্থ ফ্রম দ্য এন্ড অফ দ্য রিলেভেন্ট অ্যাসেসমেন্ট ইয়ার। অর্থাৎ যদি কেউ অ্যাসেসমেন্ট ইয়ার 23-24 করেন তাহলে 12 মান্থ সিলেক্ট করবেন, আর যদি কেউ অ্যাসেসমেন্ট ইয়ার 22-23 করেন তাহলে বিটুইন 12 মান্থ টু 24 মান্থ এই অপশনটা সিলেক্ট করবেন। তো আমি যেহেতু 23-24 করছি তাহলে আপ টু 12 মান্থ এটা সিলেক্ট করলাম। এটা এবার ভ্যালিডেট করে দেখি, প্রত্যেকবার কিন্তু ভ্যালিডেট করতে হবে। ভ্যালিডেট করে দেখি পার্ট এ জেনারেল ওকে আছে, ঠিক আছে, হয়ে গেল। এবার টিডিএস এর ঘরে চলে আসছি আমি, টিডিএস এর ঘরে। এখানে টিডিএস 10 নাম্বার অফ দ্য 10 নাম্বার দিতে হবে প্রত্যেকটা জায়গায়, টিডিএস এটা ওকে করে দিলাম। তার হচ্ছে স্যালারি থেকে যেটা ডিডিও হচ্ছে 10 নাম্বার এখানে রয়েছে। তারপরে এখানে নেম অফ দ্য ডিরেক্টর রয়েছে এবং ইনকাম কত গ্রস স্যালারি সেটা টিডিএস কাটা হয়নি, এখানে এটা আছে। তারপর দেখুন এটা হচ্ছে ব্যাংক থেকে একটা তার এফডি ইন্টারেস্ট গ্রস রিসিপ্ট, এটা হচ্ছে 54,286 টাকা পেয়েছে এবং ট্যাক্স ডিডাকশান ইয়ার হচ্ছে 2022, এটা বসাতে হবে। আর ট্যাক্স ডিডাক্টেড এখানে কিন্তু তার ট্যাক্স কেটেছিল, এখানে 5,218 টাকা ট্যাক্স কেটেছিল, কিন্তু যেহেতু টিডিএস ক্লেম করা যাবে না আপডেটেড রিটার্নে, তার যে এটা আমি ডিলিট করে দিলাম। এটা যদি এখানে আমি বসিয়ে দিই এটা কিন্তু তাহলে রিটার্নটা এরর দেখাবে। যেহেতু প্রিভিয়াস ইয়ারের যদি কেউ আপডেটেড রিটার্ন ফাইল করেন তাহলে কিন্তু আপনার রিফান্ড ক্লেম করা যাবে না, এই জন্য এটা আমি 0 করে দিলাম। এটা 0 যদি না করা যায়, তার 5,218 টাকা ট্যাক্স কেটেছিল 26-এ এসে আমি দেখেছি, তো এখানে আমি 0 করে দিলাম, না হলে এটা কিন্তু এরর দেখাবে। তো এটা হয়ে গেল। এবার এখানে আর কিছু করার নেই। আর এখানে দেখুন ডিটেলস অফ অ্যাডভান্স ট্যাক্স সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স, যদি কেউ 23-24-এ ট্যাক্স ফাইল করে থাকেন এবং যদি ফাইল করার পর এখন আপডেটেড রিটার্ন ফাইল করতে চান তাহলে তখন যদি তিনি সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স বা অ্যাডভান্স ট্যাক্স দিয়ে থাকেন তার ডিটেলসটা এখানে পুট করতে হবে, বিএসআর কোড, ডেট অফ ডিপোজিট, সিরিয়াল নাম্বার ইত্যাদি এখানে পুট করতে হবে। তো এটা আমি যেহেতু সেই ইয়ারে তিনি ট্যাক্স ফাইল করেননি তার জন্য এটা কিছু করার দরকার নেই, এটা বসালাম না। এবার আমি ভ্যালিডেট অপশানটাতে গেলাম, ভ্যালিডেট অপশানে গেলাম, শিট টিডিএস ইজ ওকে। যদি কোথাও ভুল থাকে এখানে কিন্তু ওকে আসবে না। তারপর টিসিএসে গেলাম, টিসিএসে তার কিছু নেই, তো ওইটা আমি কিছুই করলাম না, তাও ভ্যালিডেট করে দিলাম, ওকে করে দিলাম টিসিএস। এবার ট্যাক্স পেইড এন্ড ভেরিফিকেশান, ট্যাক্স পেইড এন্ড ভেরিফিকেশানে এখানে ব্যাংক একটা সিলেক্ট করতে হবে আর হচ্ছে নাম ইত্যাদি সব অটোমেটিক চলে আসবে। এখানে প্লেসটা লিখতে হবে, প্লেসটা লেখার পর আপনি এটা কি করবেন, এটা আবার ভ্যালিডেট অপশানে ক্লিক করবেন। ভ্যালিডেট ট্যাক্স পেইড এন্ড ভেরিফিকেশান ওকে, ভ্যালিডেট হয়ে গেল। এবার পার্ট বি এটিআই অপশানে যাচ্ছি। এখানে দেখুন অটোমেটিক ক্যালকুলেশন হয়ে তার 1,000 টাকা পেনাল্টি দিতে হবে, এটা রয়েছে। এবার এই 1,000 টাকা কিন্তু পেনাল্টি আমি অ্যাসেসমেন্ট ইয়ার 23-24-এ সেলফ অ্যাসেসমেন্ট হিসাবে ট্যাক্স পে করেছি, যেটা কিন্তু আপনাকে লিখতে হবে এই অপশানে 14 নম্বরে 140B-তে বিএসআর কোড লিখলাম, ডেট অফ ডিপোজিট লিখলাম, তারপর সিরিয়াল নাম্বার অফ চালান, 1,000 টাকা পেমেন্ট করেছি, এখানে কিন্তু লিখতে হবে। মনে রাখবেন 140B-তে লিখতে হবে, এটা কিন্তু এখানে লেখা যাবে না।
এই যে এখানে যদি আপনি লেখেন তাহলে কিন্তু এরর দেখাবে। এটা হচ্ছে ডিটেলস অফ পেমেন্ট অফ অ্যাডভান্স ট্যাক্স, সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স, রেগুলার অ্যাসেসমেন্ট ট্যাক্স হুইচ হ্যাজ নট বিন ক্লেমড ইন দ্য আর্লিয়ার রিটার্ন। যদি আপনি রিটার্ন ফাইল করে থাকেন আগে অ্যাসেসমেন্ট ইয়ার 23-24 তখন এটা এখানে লিখতে হতো। যেহেতু তিনি ফাইল করেননি এবং সেই সময় তিনি কোনো ট্যাক্সও পে করেনি, তাহলে এটা আর কিছু করার দরকার নেই। তারপরে এটা হয়ে গেলো। এবার আমি ভ্যালিডেট অপশানে ক্লিক করলাম। শিট পিটিআই ইজ ওকে। এবার দেখুন এখানে আরও কিছু অপশান আছে। এই যে 80D এখানে নট ক্লেমিং ফর সেলফ করে দেবেন যদি হেলথ ইন্স্যুরেন্স না থাকে। তারপর এটাও ভ্যালিডেট করার দরকার নেই, বা ভ্যালিডেট করলেও করতে পারেন। 80D ইজ ওকে করে দিলাম। 80Gতে চলে আসছি। 80Gতে তার কিছু নেই, 80GG এগুলোতে কিছু নেই, তাহলে এখানে আর কিছু করতে হবে না। আমি ট্যাক্স পেড এন্ড ভেরিফিকেশনে আবার চলে যাচ্ছি। যাওয়ার পর এখানে ক্যালকুলেট ট্যাক্স অপশনে ক্লিক করবেন। পার্ট বি এটিআই কিন্তু ক্যালকুলেট ট্যাক্স অপশনটা আসবে না। পার্ট বি এটিআই এর আগের ঘরে ট্যাক্স পেড এন্ড ভেরিফিকেশনে যাবেন, গিয়ে ক্যালকুলেট ট্যাক্স অপশনে ক্লিক করবেন। আপনার কত ট্যাক্স পড়বে সেটা এখানে অটোমেটিক কিন্তু দেখাবে। দেখুন ওই যে 1000 টাকা পেনাল্টি দিতে হচ্ছে সেটাই এখানে শো করবে। এই যে 1000 টাকা পেনাল্টি দেওয়া হয়েছে, এই যে 1000 টাকা এটাই শো করবে। এবার কি করব, এটা যখন আমার ফিল আপ হয়ে গেলো, এবার আমি কি করব, এই ফাইলটাকে আমি জ্যাসনে কনভার্ট করব। এই যে জেনারেট জ্যাসন ফাইল, এটা জ্যাসন ফাইল জেনারেট করে আমাকে আপলোড করতে হবে। জেনারেট জ্যাসন অপশানে ক্লিক করলাম। এবার এটা জেনারেট জ্যাসন হয়ে গেলো। প্লিজ ভেরিফাই দ্য টিডিএস স্টেটমেন্ট ইজ সাবমিটেড ফর কমপ্লিট ফিনিচার। এটা ওকে করে দিলাম। টু সেভ জ্যাসন ফাইলটা সেভ করার জন্য সেভ জ্যাসন বাটন ইন দিস শিট, এটা ওকে করে দিলাম। এবার এখানে সেভ জ্যাসনে ক্লিক করতে হবে। সেভ জ্যাসন করলাম, জ্যাসন ফাইলটা সেভ হয়ে যাচ্ছে। দেখুন এটাও। এবার কি করতে বলেছে, জ্যাসন ফাইল ইজ সেভড। কোথায় সেভ হয়েছে এটা দেখে নেবেন। এই যে ডেস্কটপে ITR 1 এইখানে সেভ হয়েছে জ্যাসন। এবার জ্যাসন ফাইলটাকে আপলোড করতে গেলে কিন্তু আপনাকে লগ ইন করে আপলোড করতে হবে। এখানে দেখুন লেখা রয়েছে আপলোড দ্য সেভড জ্যাসন। সেভ জ্যাসনটা কোথায় আপলোড করতে হবে, গো টু এই যে HTTP ইনকাম ট্যাক্স পোর্টালে লগ ইন করতে হবে, তারপরে ই ফাইলে যেতে হবে, তারপরে ইনকাম ট্যাক্স রিটার্নে গিয়ে ফাইল করতে হবে। তো এবার আমি এটা ওকে করে দিলাম। এবার আমি চলে যাচ্ছি আবার ইনকাম ট্যাক্স, যেটা আমি লগ ইন করেছিলাম, এখানে আমি যাচ্ছি। এখানে গিয়ে আমি ই ফাইল অপশানে যাচ্ছি। যে ই ফাইল অপশানে যে ইনকাম ট্যাক্স রিটার্ন, ফাইল ইনকাম ট্যাক্স রিটার্নে যাচ্ছি। অ্যাসেসমেন্ট ইয়ার আমি 23-24 সিলেক্ট করলাম। এখানে সিলেক্ট টাইপ হচ্ছে দেখুন 139(8)A করলাম। এটা আমি সেকশন 109 করে দিলাম। এবার সিলেক্ট ITR টাইপ, এখানে 1 করলাম। 1 করার পর কন্টিনিউ অপশানে ক্লিক করলাম। এখানে আবার কন্টিনিউ করলাম। এবার দেখুন অ্যাটাচ ফাইল, এখানে জ্যাসন ফাইলটাকে অ্যাটাচ করতে হবে। তো এখানে আমি অ্যাটাচ ফাইল অপশানে ক্লিক করলাম। এই যে দেখুন ITR 1 এটা হচ্ছে জ্যাসন ফাইল। এই ফাইলটা আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করে এটা ওপেন করে দিলাম। এই ফাইলটা আপলোড করে দিলে পরে এখানে ভ্যালিডেশন সাকসেসফুল আসবে। তারপরে এটাকে ভেরিফাই করে দিলেই আপনার কিন্তু কাজ শেষ হয়ে যাবে। এইভাবে আপনারা আপডেট রিটার্ন ফাইল করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট নোটিফিকেশন অফ দ্য নেক্সট আপডেট। থ্যাংকস ফর